আল্লাহ তাআলা খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, জীর্ণ শীর্ণ পচা দুর্গন্ধ এবং ছেঁড়া জামা নিয়ে তুমি অর্থাৎ অপবিত্র জামা নিয়ে তুমি আসবে না। কারণ কি? যাতে অন্য মানুষের কষ্ট না হয়। আমি যে একটা দুর্গন্ধযুক্ত জামা নিয়ে আসি, তাহলে আশেপাশে যারা আছে তারা কি নাক বন্ধ করবে না নামাজ পড়বে? তো যে ব্যক্তি সিগারেট পান করছে, এমনকি নবী ইসলাম বলছেন মান আকালা মিন হাদিহি সামারাত, যারা কাঁচা পেঁয়াজ খাবে, কাঁচা রসুন খাবে, তা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যাতে তারা আমাদের মসজিদে না আসে। কারণ কি? কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যদি ঢেকুর দেয়, তাহলে পুরো কি হয়ে যায়? পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যায়। দুর্গন্ধে, অসহনীয় এক দুর্গন্ধ সেখানে পেঁয়াজ এবং রসুন সেটি। তাহলে কাঁচা পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে যদি এত সতর্কতা ইসলামে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মাঝে মধ্যে চেক করতেন কাতারে কাতারে কারো এই ধরনের কোনো দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কিনা কাঁচা। সুতরাং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আরেকজনকে আপনি ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার আপনার নেই। একজন মুমিন, নবী বলেছেন লা দারারা ওয়ালা দিরার, তোমার নিজের ক্ষতি করার যেমন কোনো অধিকার নেই, আরেকজনকেও ক্ষতি করার কোনো অধিকার তোমার নেই। মুমিন তো সেই ব্যক্তি, খায়রুল মুসলিম, উত্তম মুসলিম হচ্ছে সে ব্যক্তি যে যার হাত থেকে, যার জবান থেকে অন্য মানুষ, অন্য মুসলিম নিরাপদ থাকবে। কিন্তু আমি যদি স্বাধীনভাবে মুক্ত আকাশে বিড়ি পান করে ধোঁয়া, আবার অনেকেই ধূমপান তো করছে, আবার এত জোরে ফুৎকার দেয়, এটি কত কিলোমিটার যেতে পারে সেটাও দেখে আনন্দিত হয়। এই নগ্ন সংস্কৃতির মাধ্যমে আরেকজনের মারাত্মক ক্ষতি করছে, যেটা কখনো হতে পারে না। আল্লাহ পাকের শুকর, রজব মাসের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ তাআলার অনুগ্রহ, ইহসান, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যিনি আমাদের সামনে কোরআনুল কারীমের সুস্পষ্ট বয়ান দিয়েছেন, সত্য মিথ্যা মাঝে পার্থক্য করেছেন এবং ন্যায় অন্যায়, হক বাতিল, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার দিক নির্দেশনা যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি, সে রাসূলের প্রতি আমরা সালাতু সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটি জুমা প্রশ্নোত্তরে সীমিত রাখবো, এভাবে আমরা ঘোষণা দিয়েছিলাম, কিন্তু মেনটেন করা হয় না। আজকে যদি সময় কম, আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জেনে থাকো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হুসনুস সুআল নিসফুল ইলম, একটি উত্তম প্রশ্ন, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। তবে এই প্রশ্ন যাতে কি না হয়, কোনো মানুষকে বিপদে ফেলার জন্য নয়, বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্য নয়, সত্যকে জানার জন্যেই। আল্লাহ তাআলা আবার সতর্কও করেছেন এভাবে, লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা আলাইহিস সালামকে যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করা হতো, আমার নবীকে তোমরা সেভাবে প্রশ্ন করবে না। এই যে ভারসাম্য, তার মানে হলো ইতিবাচক প্রশ্ন যাতে আমরা করি। তো আজকে কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই। একটি হলো, এটি আগেও আমরা বহুবার বলেছি, ধূমপান সম্পর্কে শরীয়ত দৃষ্টিভঙ্গি কি। ধূমপান, আজকাল ডাক্তাররাই বলছেন ধূমপান মানে বিষপান, ধূমপান মানে আত্মহনন। বলা হয় যে একটি সিগারেট নিজে যেমন জ্বলছে, অপরকেও জ্বালাচ্ছে। সুতরাং এই কাজ, যেখানে কোনো কল্যাণ নেই, উপকারিতা নেই ব্যক্তির, সমাজে, রাষ্ট্রের, বরং অপকারিতা রয়েছে ব্যক্তির, সমাজের, রাষ্ট্রের, এবং নানাবিধ কুফল যেখানে আছে, সেটি কখনো শরিয়া সমর্থন করতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন কেন? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত,
তোমাদের যেটা কল্যাণকর, যেটি পবিত্র, সেটিকে তিনি হালাল করবেন। ওয়াইহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং যেগুলো অপবিত্র, অকল্যাণকর, ক্ষতিকর, হার্মফুল, এইসব জিনিসকে হারাম করার জন্য আমার নবীকে প্রেরণ করা হয়েছে। তো এই ধূমপান সেটি উলামায়ে কেরাম এক্ষেত্রে তারা সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের আলোকে শরিয়ার সমর্থন করে না। মাকরুহে তাহরিমি কেউ বলেছেন, আবার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সহ অসংখ্য উলামায়ে কেরাম হারাম সেটিকে ঘোষণা করেছেন। কারণ কি, যুক্তি কি? সেটি হলো প্রথম নম্বর, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আজকে এটি এই জন্যই বলতে হচ্ছে যেহেতু ধূমপান বিরোধী অনেক আইন হয়েছে আন্তর্জাতিকভাবে, পাবলিক স্পেসে ধূমপান করা যাবে না, এবং ধূমপানের প্যাকেটেও লেখা থাকে যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, ক্যান্সারের জন্য দায়ী, এবং স্ট্রোক সহ নানাবিধ, এমনকি সচিত্র কেউ যদি পড়তে না পারে তার ফুসফুসটি কীরকম হয়, ব্রেন স্ট্রোক করলে কীভাবে রক্তক্ষরণ হচ্ছে, সেটি দেখানোর পরেও এত আকর্ষণ এটির প্রতি। এবং বিশেষ করে যুব সমাজ ইদানিং ধূমপানেরও আধুনিক আইন হয়েছে, ই সিগারেট বলা হয়, যেটাকে ইলেকট্রনিকভাবে অনেকে সিগারেট পান করছে। এবং এই ধূমপান যেটি এক পর্যায়ে মানুষকে গাঁজার দিকে নিয়ে যায়, মাদকের দিকে নিয়ে যায়, নেশাগ্রস্ত যুবক হয়ে যায়, এবং রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে, নীতি নৈতিকতা হারিয়ে যায়, এবং এটিকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, মা বাপ তো দূরের কথা, আইন শৃঙ্খলা বাহিনীকেও দুরূহ হয়ে যায়, এবং শত শত মানুষকে বিভিন্ন দেশে এই তামাকের জন্যে, গাঁজার জন্যে এবং মাদকদ্রব্য চোরাচালানির জন্যে এমন কোনো সপ্তাহ নেই সৌদি আরবে যেখানে কি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এরপরও সেটি থেমে নেই। এবং আমাদের দেশেও এত কঠিন আইন, এত তল্লাশি, এত অনুসন্ধান, এরপরও নানা ট্যাবলেট নামে, আরও কি নামে, ভায়াগ্রা নামে, এই নামে সে নামে, এটা চলছেই। কারণ কি, তাহলে এত আন্তর্জাতিকভাবে সেটিকে কি করছে, বিপক্ষে অবস্থান, এত সত্ত্বেও এটি চলছে মহাসমারোহে। আর শরীয়ত এক্ষেত্রে কি বলেছেন, যদিও একসময় আমাদের সেদিকে না যাই, অনেকেই সেটিকে মোবা মনে করত, মানে হারামও নয়, জায়েজও নয়। আমাদের অনেক শিক্ষককে দেখেছি একদিকে সিগারেট, আরেকদিকে কিতাব, নাউজুবিল্লাহ। আবার এমনও বলা হতো এক সময় যে সিগারেট পান করে না সে সুন্নি হতে পারে না, মানে সে ওয়াহাবি, নাউজুবিল্লাহ। এই ধরনের এক সময় কথাও আমাদের ছিল। কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ প্রায় সমস্ত উলামায়ে কেরাম এক্ষেত্রে সচেতন, এবং সর্বমহলে এই সিগারেট যে কখনো কল্যাণকর হতে পারে না এবং কখনো এই শরিয়া সমর্থন করতে পারে না, প্রায় সকলেই এখানে একমত। এর কারণ কি, প্রথম যুক্তি দেওয়া হয়েছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি ইচ্ছে করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজেকে সংহার করবে না, আত্মহত্যা করবে না। তাহলে যে অসুস্থ হলে আমরা যাদের কাছে যাই, সেই চিকিৎসা বিজ্ঞানীরাই বলছে ধূমপান মানে পরোক্ষভাবে আত্মহত্যার শামিল, আত্মহননের শামিল। শরীরকে ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এই কাজটি। তাহলে নিশ্চিত যেখানে এত ক্ষতি, নিকোটিন সহ নানাবিধ বিষাক্ত যেখানে উপাদান রয়েছে, সেটি কিভাবে শরিয়া এটাকে হালাল বলতে পারে, মোবা বলতে পারে? এই জন্যেই এক নম্বর যুক্তি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন তুমি নিজেকে হত্যা করার অধিকার তোমার নেই। দ্বিতীয় নম্বর হলো, যেহেতু কোনো কাজে যদি কল্যাণ না থাকে, উপকার না থাকে ব্যক্তির, সমাজে, রাষ্ট্রের, সেক্ষেত্রে একটি টাকাও খরচ করা সেটা কি অপচয়। আর অপচয় ইসলামে উৎসাহিত করা হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা লা তুসরিফু, তুমি অপচয় করবে না। কুলু ওয়াশরাবু, খেতে পারো, পান করো,
ক্ষুধার্ত হলে পানাহার করতে, ওয়ালা তুসরিফু, তবে সীমাতিরিক্ত করবেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আল্লাহ তাআলা বলছেন যারা অপচয়কারী তারা শয়তানের ভাই, যারা শয়তানের ভাই। তো কেউ কি আমরা শয়তানের আত্মীয় হতে চাই? নাউযুবিল্লাহ। তাহলে এই ধূমপান সেটি হলো অপচয়, সেজন্যে এটি কখনো কল্যাণকর হতে পারে না। আরেকটি যুক্তি হলো যে যত অগ্নি সংযোগ হয়, সেটি ফ্যাক্টরিতে বলেন, ফ্ল্যাটে বলেন, বাসভবনে বলেন, সব জায়গায় বেশিরভাগ কারণ দেখা যাচ্ছে ওই সিগারেটের অবশিষ্ট অংশ থেকে, অর্থাৎ সিগারেটই এর জন্যে দায়ী। একটা যে বিড়ি খেলো, ওর যে ফেলে দিল, ওখান থেকেই আস্তে আস্তে করে এই বিশাল অগ্নিকাণ্ড। অনেক মার্কেট পড়া গেল, লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হলো, শত শত কোটির বিশাল ফ্যাক্টরি জ্বলে পুড়ে অঙ্গার হলো, কয়লা হলো, ছাই হলো। এর মূল কারণ হচ্ছে আপনার ওই সিগারেট থেকে, তার অসতর্কতার কারণে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সেখান থেকে আগুনের সূত্রপাত হলো। সুতরাং এত বড় ধ্বংসযজ্ঞ যে কারণে আসার ঝুঁকি আছে, সেটি কিভাবে জায়েজ হতে পারে? আল্লাহ তাআলা বলছে তুমি নিজেকে ধ্বংসের দিকে কখনো ঠেলে দিতে পারো না। আরেকটি হলো এই ধূমপান, সেটি সে যে ধূমপায়ী তার চেয়ে আরো মারাত্মক ক্ষতি করছে এর আশেপাশে যারা আছে তাদেরকে। আপনি ধূমপান না করলেও কোনো বাসে বা কোনো জায়গায় যে কেউ যদি ধূমপান করে, আশেপাশে যারা আছে সে ধূমপান না করলেও ওই ক্ষতি তার চেয়ে আরো মারাত্মক, তাকে ক্ষতিগ্রস্ত করে। এটা হচ্ছে মেডিকেলের কথা, বিশেষজ্ঞদের কথা। সুতরাং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আরেকজনকে আপনি ক্ষতিগ্রস্ত করার কোনো অধিকার আপনার নেই। একজন মুমিন, নবী বলেছেন লা দারারা ওয়ালা দিরার, তোমার নিজের ক্ষতি করার যেমন কোনো অধিকার নেই, আরেকজনকেও ক্ষতি করার কোনো অধিকার তোমার নেই। মুমিন তো সেই ব্যক্তি, খায়রুল মুসলিম, উত্তম মুসলিম হচ্ছে সে ব্যক্তি যে যার হাত থেকে, যার জবান থেকে অন্য মানুষ, অন্য মুসলিম নিরাপদ থাকবে। কিন্তু আমি যদি স্বাধীনভাবে মুক্ত আকাশে বিড়ি পান করে ধোঁয়া, আবার অনেকেই ধূমপান তো করছে, আবার এত জোরে ফুৎকার দেয়, এটি কত কিলোমিটার যেতে পারে সেটাও দেখে আনন্দিত হয়। এই নগ্ন সংস্কৃতির মাধ্যমে আরেকজনের মারাত্মক ক্ষতি করছে, যেটা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সবচেয়ে উত্তম মুসলিম? যার থেকে তার ভাইয়েরা নিরাপদে থাকে। এখন আমি যদি আরেকজনকে ক্ষতিগ্রস্ত করি, এটি তো মারাত্মক। সুতরাং এই গর্হিত কাজ আমাদের আজকে থেকে, যারা এখন এই খারাপ অভ্যাসটি আমাদের রয়েছে, সেটি আমাদের পরিত্যাগ করা উচিত। যেটি নিজের জন্য ক্ষতিকর, যেটি মানবতার জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সার সহ নানাবিধ ঝুঁকি যার মধ্যে আছে। এবং আমি যে পান করছি, আমার আত্মীয় স্বজন যারা আমার আশেপাশে আছে, আমার ঘরে যারা সহ অবস্থান করছে, তারা ধূমপায়ী না হলেও তাদের অহরহ ক্ষতি করে যাচ্ছি, এর থেকে মারাত্মক অন্যায় আর হতে পারে না। এবং এটি বড় একটি অপচয়ের খাত। আরেকটি হলো যে যারা ধূমপান করে, উলামায়ে কেরাম এই জন্যই সেটি ফতোয়া দিয়েছেন, এটি কোনো অবস্থাতেই সেটি কি হতে পারে না, সমর্থিত হতে পারে না। সেটি কি, যারা স্বাভাবিক যারা ধূমপায়ী, তাদের মুখ দিয়ে কি আসতে পারে? সুগন্ধ না দুর্গন্ধ আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আছে, আফওয়াহুকুম তুরুকুন লিকালামি রাব্বিকুম ফানাযিফুহা, অর্থাৎ তোমাদের এই জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছো তোমরা। আমরা নামাজ যে পড়ছি, আসসালাত মেরাজুল মুমিনের মেরাজ, আমি যে সূরা পড়ছি, আল্লাহ তাআলা ওই যে আছে না হাদিস কুদসি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা বলে, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার শুকরিয়া করলো, আমার প্রশংসা করলো, আমার কাছে কিছু চাইলো, এভাবে যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন আমরা করছি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সুতরাং এই নামাজে আমি আপনি যাতে পাশে
বসে আছেন, নামাজ আদায় করছেন, তার জন্যে বিরক্তের কোনো কারণ যাতে না হয়, আমার দুর্গন্ধ যাতে তাকে কষ্ট না দেয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্যে আল্লাহ তাআলা খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, জীর্ণ শীর্ণ পচা দুর্গন্ধ এবং ছেঁড়া জামা নিয়ে তুমি অর্থাৎ অপবিত্র জামা নিয়ে তুমি আসবে না। কারণ কি? যাতে অন্য মানুষের কষ্ট না হয়। আমি যে একটা দুর্গন্ধযুক্ত জামা নিয়ে আসি, তাহলে আশেপাশে যারা আছে তারা কি নাক বন্ধ করবে না নামাজ পড়বে? তো যে ব্যক্তি সিগারেট পান করছে, এমনকি নবী ইসলাম বলছেন মান আকালা মিন হাদিহি সামারাত, যারা কাঁচা পেঁয়াজ খাবে, কাঁচা রসুন খাবে, তা ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যাতে তারা আমাদের মসজিদে না আসে। কারণ কি? কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যদি ঢেকুর দেয়, তাহলে পুরো কি হয়ে যায়? পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যায়। দুর্গন্ধে, অসহনীয় এক দুর্গন্ধ সেখানে পেঁয়াজ এবং রসুন সেটি। তাহলে কাঁচা পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে যদি এত সতর্কতা ইসলামে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মাঝে মধ্যে চেক করতেন কাতারে কাতারে কারো এই ধরনের কোনো দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কিনা, কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে আসছে কিনা, এত কঠোর ছিলেন। তাহলে রসুন এবং পেঁয়াজের ক্ষেত্রে যদি এত নিষেধাজ্ঞা হয়, তাহলে আর যেই সিগারেট, এর চেয়ে আরও মারাত্মক অপরাধ, আরও মারাত্মক অসহনীয় দুর্গন্ধ, সেটি কিভাবে জায়েজ হতে পারে? তাহলে আমরা এই সংক্ষিপ্ত কয়েকটি কোরআনে পাকের আয়াত এবং নবী ইসলামের হাদিস দিয়ে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ, আমাদের দেশে অনেকে মাকরুহে তাহরিমি বলে বা আর ওরা সুস্পষ্টভাবে এটাকে নিষিদ্ধ বলেছেন, সেটির উপর আমাদের খেয়াল রাখা হচ্ছে। আরেকটি প্রশ্ন হলো যে সেটি হলো দোয়া করার ক্ষেত্রে অনেকে বলেন যে দোয়া করার প্রয়োজন কি? কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই তো জানেন আমার কি দরকার। এই জন্যে অনেকে দোয়া করা থেকে বিরত থাকেন। এমনকি আবার পাল্টা যুক্তি দেয়, তুমি যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, তাহলে তোমার মতো স্বার্থ করার কেউ নেই। আর তুমি যদি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, তুমি জাহান্নামের ভয়ে ইবাদত করছো, নামাজ পড়ছো, লাঠি চার্জের ভয়ে ফেরেশতারা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর ভয়ে নয়। এই ধরনের কৃত্রিম যুক্তি প্রদর্শন করে অনেকে কি বলে, সেই জান্নাত জাহান্নাম চাওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কোনো অভাব অভিযোগের কোনো প্রয়োজন নেই, আল্লাহ তাআলাই জানেন, তিনি আমাদের সব কিছু করবেন। এটি আপনার আমার এই ধরনের যুক্তি দিয়ে ইসলামের কোনো সুনির্দিষ্ট ইবাদতকে রহিত করার, বন্ধ করার এবং সেগুলোকে নিরুৎসাহিত করার কোনো অধিকার নেই। এই যুক্তিগুলো শুনতে শ্রুতিমধুর মনে হলো, একটু বিবেকগ্রাহ্য মনে হলো, আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে এটিকে বিশ্লেষণ করতে হবে। আল্লাহ নবী কোরআনে পাকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুআ মুখুল ইবাদা, কি দোয়া করবে না মানে সমস্ত ইবাদতের মূল নির্যাস হচ্ছে দোয়া। দোয়া মানে হলো আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেয়া। দোয়া মানে হচ্ছে বিনয়ের বহিঃপ্রকাশ। দোয়া মানে হলো আমি অপারগ, আল্লাহ আপনি সকল শক্তির উৎস, এটি হচ্ছে বিনয়ের বহিঃপ্রকাশ। দোয়া মানে হলো সে যে আল্লাহ তাআলার যে আমরা দাস, আল্লাহর যে গোলাম, সেটির প্রমাণ হচ্ছে দোয়া। এই জন্য নবী ইসলাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, দোয়া করে না, এটা এক ধরনের অহংকার। ইয়াগযাব আলাইহি, আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে কখনো পছন্দ করেন না। যে ব্যক্তি আমার কাছে চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। নবী ইসলাম আরেকটা দোয়া হুয়াল ইবাদা, কে বলেছে দোয়া করার প্রয়োজনে? দোয়াটাই হলো ইবাদত। আল্লাহ রাসূল বলছেন এক্ষেত্রে দোয়া ইবাদতের মগজ। আর আরেকটা হাদিসে বলছেন দোয়াটাই ইবাদত। সুতরাং জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে নিষ্কৃতি চাওয়া, এটি কোনো জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদত করা নয়। আল্লাহ তাআলাই তো দোয়া শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফুরকান, সেখানে রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা হলো তারাই
যারা রাত্রের শেষাংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সারা রাত নাক ডেকে তারা ঘুম অতিবাহিত করে না। ফুলেল সুন্দর আরামদায়ক বিছানায় পুরো রাতটি সে ঘুমে বিভোর হয়ে ভুলে থাকবে না, বরং রাত্রের শেষাংশে সে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে। এরপর নামাজ আদায় করে কি দোয়া করে? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আয়াল কোরআনুল কারীমে জাহান্নামের যে আযাবের কথা আমরা শুনেছি, আপনার হাবিব যে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বলেছেন, সেই জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাদেরকে রেহাই দিন। আল্লাহুম্মা আমিন। ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, এটি হচ্ছে সবচেয়ে বড় কঠিন, সবচেয়ে নিকৃষ্ট কঠিন আবাসস্থল হচ্ছে জাহান্নাম। এর থেকে আপনি আমাকে নিষ্কৃতি দান করুন। তাহলে আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে জাহান্নাম থেকে যাতে আমরা পরিত্রাণ চাই, নাজাত চাই, নিষ্কৃতি চাই। আর আপনি আমি বলছি যে কোনো দরকার নেই। আমরা যে সবসময় যে দোয়াটি পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমাকে কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ আমাকে দান করুন, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদেরকে রেহাই দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলার কাছেই চাইবে। যদি কোনো সাহায্য সহযোগিতা চাইবে, আল্লাহ তাআলার কাছেই চাইবে। আর যখন তুমি কিছু চাইবে, আল্লাহ তাআলার কাছে জান্নাত সর্বাগ্রে তুমি চাইবে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিবে পাক আমাদের অসংখ্য দোয়ায় জান্নাত চাওয়ার দোয়া করেছেন। সেটা কি? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ আমরা জান্নাত চাই, এবং জান্নাতের যেই কাজ, যে বিশ্বাস, যে আদর্শ, যে আমল জান্নাতে নিয়ে যাবে তা করার আমাদেরকে তৌফিক দান করুন। জাহান্নাম থেকে আমরা পানাহ চাই, যেই চরিত্র, যে আদর্শ, যে অপকর্ম জাহান্নামে নিয়ে যাবে তার থেকে বিরত থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করুন। সুতরাং সর্বাবস্থায় মুমিনকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যদি স্যান্ডেলের ছিঁড়ে যায়, এর ফিতেও যদি নষ্ট হয়ে যায়, সেটাও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। সুতরাং দোয়া না করা মানে দম্ভ এবং অহংকার পেশ করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যাতে বেশি বেশি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, দোয়া করতে পারি, এবং ওই ধূমপানের মতো জঘন্য, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, অর্থনীতির জন্য ক্ষতিকর, এবং সকল অগ্নিসংযোগের জন্য শ্রেষ্ঠাংশে দায়ী যে ধূমপান, এবং যুব সমাজকে মাদকের দিকে নিয়ে যাওয়ার ভূমিকা যেটি, সেই মারাত্মক, অন্যায় এবং নিষিদ্ধ এটি থেকে যেতে আমরা বিরত থাকি। শুধু না খাওয়া বিষয় নয়, যাদের আমি অভিভাবক, যাদের আপনি দায়িত্বশীল, তারা যারা পান করছে তাদেরকেও নিষেধ করতে হবে। কারণ একজন মুমিন মানি সে ভালো কাজ একাই করবে না, সে নিজেও করবে, আরেকজনকে উদ্বুদ্ধ করবে, আর অন্যায় কাজ নিজেও করবে না, আরেকজনকেও যাতে সে না করে গণসচেতনতা সে সৃষ্টি করবে। আপনি ধূমপান করেন না, কিন্তু আপনি ধূমপানের বিশাল দোকান নিয়ে বসে আছেন, সেটিও আরেকজনকে ধূমপানের ক্ষেত্রে আপনি সহযোগিতা করছেন। আল্লাহ তাআলা তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল ইসমি ওয়াল উদওয়ান। শুধু টেলিভিশনে যখন নাটক দেখানো হয় বা সিনেমা দেখানো হয়, কেউ সেখানে ধূমপান করছে, আপনি একটা ছোট্ট বিজ্ঞাপন দিলেন যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো কি? অথবা কেউ মদ্যপান করছে, সেখানে লেখা হচ্ছে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি আপনার পত্রিকায় বিশাল করে বিজ্ঞাপন দিচ্ছেন, ছোট্ট একটা লাইনে বলা হচ্ছে ধূমপান ক্ষতিকর। এগুলো বলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পার পাওয়া যাবে না। সুতরাং আমি পত্রিকার মালিক হলে পরে আমি আপনি ঘোষণা দেন যে আমি ধূমপানের কোনো বিজ্ঞাপন আমি দেব না। আপনি ব্যবসায়ী হলে পরে আমি, ব্যবসার অনেক ক্ষেত্র আছে, আমি ধূমপানের ক্ষেত্রে সেটি কোনো সহযোগিতা করব না। এই জন্যে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা, দেশকে বাঁচাতে হলে, যুব সমাজকে বাঁচাতে হলে, এবং সেই নিশ্চিত ক্যান্সার থেকে আমরা যদি মানুষকে বাঁচাতে চাই, শুধু ক্যাম্পেইন করলে হবে না, শুধু স্লোগান দিলে হবে না,
শুধু মুখরোচক কিছু ক্যামেরায় ছবি আসার জন্যে ব্যানার ফেস্টুন নিয়ে আসুন ধূমপান নিবারণ করি এই ধরনের কোনো স্লোগান কেবল নয়, আপনাকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া